তো এগুলো হচ্ছে যে নদীর অনেক ধরনের মাছ একসাথে, যেমন এখানে আছে ইলিশ মাছের সাবিলে, তারপরে এখানে আছে ইচা মাছ, এখানে আছে বাটা মাছ। তো সব মিলে হচ্ছে যে একের ভিত্তিতে অনেক। তো আজকে মাছগুলো হচ্ছে যে রান্না করব, খুব সুন্দর করে রান্না করব, খেতে খুব মজা লাগবে। এখন হচ্ছে সায়া মাছের সা আর কি, একদম ফ্রেশ কালার। তোর কানের ভিতর সব লোদ। তো এগুলো হচ্ছে করলা। তো ওখানে হচ্ছে যে কিছু ইচা মাছ আছে, লাল ইচা। তো এগুলো দিয়ে হচ্ছে করলা ভাজি করা হবে ইচা মাছ দিয়ে। মশা লাগে। এগুলো হচ্ছে যে লার কাছুই, বা কেউ কেউ আবার বলে বরবটি। তো এই বরবটি দিয়ে হচ্ছে যে আর ইচা মাছ দিয়ে রান্না হবে। এগুলো হচ্ছে যে সায়া মাছ, তারপরে উলুয়া মাছ, তারপরে ভাড়া মাছ সবগুলো। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো হালকা কাঁচা তেল। সবগুলো ভালোভাবে মিক্স করে নেবেন। দিয়ে দিব হালকা পরিমাণ জল। হালকা পানি সবগুলো দিয়ে হচ্ছে যে বসাই দিব উনুনে, এরপর ঢেকে দিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো পানি টানি গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে পানি টানি। এগুলো হচ্ছে যে পানি টানি গেছে, এখন এগুলো নামাই নিব।
দেখেন এগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। তো এগুলো হচ্ছে করলা ভাজি। তো দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে করলা ভাজিগুলো হয়ে গেছে। তো করলা ভাজিগুলো হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিতেছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। হালকা আলু দিলে সবচেয়ে ভালো হয় আর কি। খাবি না? এখানে হচ্ছে যে ইসা মাছ রান্না করা হবে। এই যে দেখেন এই ইসা মাছগুলো, তো এগুলোর জন্য এখানে তেল তুলে দেওয়া হয়েছে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ইসা মাছগুলোতে। এদিকে ইসা মাছগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ। এরপরে দিয়ে দিব পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে বাটা। তো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে, এগুলো হয়ে গেছে। এগুলো হচ্ছে শুধু ইসা মাছের মরিচ করা, ইসা মাছের ভুনা আর কি। দেখেন একদম শুকনো শুকনো করে ফেলতেছি এগুলো। তো দেখেন এখন হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে।